আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল শেখ ওরফে ইব্রাহিম। আহ, গত ক্লাসে আমরা কিভাবে অটোক্যাড 2012 কে ক্র্যাক করতে হয় সেটা শিখেছি। অফিসিয়ালি আজকে আমাদের ফার্স্ট ক্লাস এবং বাট ইউ ক্যান সে ইন্ট্রোডিউসিং ক্লাস। সো আজকে আমরা যেসব পার্ট শেষ করবো সেটা হলো হিস্টোরি, field of AutoCAD, where we just using this AutoCAD softwares, and coordinate system. Today's main topic is coordinate system. তো AutoCAD 2012 বেসিক্যালি এর উপরে আমার ফুল টিউটোরিয়াল গুলা আপনারা পাবেন, যেটা আমি AutoCAD এর টিউটোরিয়াল তৈরি করেছি। তো এইখানে হিস্টোরি বলতে AutoCAD-টা কবে তৈরি হয়েছিল, যেমন এটার বেসিক্যালি আপনি উইকিপিডিয়াতে গেলে দেখতে পাবেন এটা ইনিশিয়ালি শুরু হয়েছে 1977 সালে, দেন প্রমোট হয়েছে 1979 সালে, এবং মানে বিগ ফাস্ট প্রমোশন হয়েছে 1982 সনে, 1982। সো সেই সময় মাউস এতটা মাউস ছিল নাই, বলতে বলতে গেলে ছিলই না। তো সেই সময় আমরা যেভাবে যারা ডিজাইন করতো তারা কিভাবে ড্রয়িং গুলা করতো, তারা ড্রয়িং করতো কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে। এখন মেইন প্রবলেম হলো, যারা আর কি কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে জানেন তারা হয়তো চিন্তা করতে পারেন যে কেন আমি এখন কোঅর্ডিনেট সিস্টেম শিখতে যাব। কারণ যখন আপনার মাউসে কোনো প্রবলেম দেখা দেবে, মাঝে মাঝে দেখা যায় যে মাউসের একটা বাটন কাজ করতেছে না, বাট সাডেনলি আপনার বস বা আপনার ক্লায়েন্ট কিছু ড্রয়িং চাচ্ছে 2D, মেবি 2D, দ্যাট টাইম আপনি কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করে আপনি ডিজাইনটা একটা বেসিক আইডিয়া দিয়ে ক্লায়েন্টকে সন্তুষ্ট রাখতে পারবেন বা আপনার বসকে সন্তুষ্ট রাখতে পারবেন। এখন কোঅর্ডিনেট সিস্টেমের গুরুত্ব বেসিক্যালি যারা উরবান ডিজাইন করে, আর্কিটেক্ট বা সিভিল আর্কিটেক্টই মেবি আর্কিটেক্টরা, তারা বেসিক্যালি আপনাকে খুব ভালো আইডিয়া দিতে পারবে কোঅর্ডিনেট সিস্টেম। আমরা জানি যে কোঅর্ডিনেট সিস্টেম এখনো মোস্ট অফ দা অ্যাকিউরেট কাজের জন্য, ডিজাইনের জন্য অনেক কোম্পানি ইউজ করে। তাছাড়া আমরা যদি স্যাটেলাইট, রকেট লঞ্চ, মিসাইল লঞ্চ করি আর্থের বা পৃথিবীর যে কোনো প্রান্তে, তাহলে আমরা কোঅর্ডিনেট সিস্টেমে আমরা এই ডাটাগুলা পেস্ট করি মিসাইলে বা রকেটের মধ্যে, বা স্যাটেলাইট কাউন্ট করে পৃথিবীর কোন প্রদেশে কি আছে এটা কাউন্ট করে স্যাটেলাইট কোঅর্ডিনেটের মাধ্যমে। তো কোঅর্ডিনেটের গুরুত্বটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আজকে ক্লাসে আমি কভার দেব। আর ফিল্ড, অটোক্যাড ফিল্ড, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অটোক্যাড 2012 আমার যে সফটওয়্যার আমি এখানে আপনাদেরকে দেখাবো সেটার মধ্যে সম্পূর্ণ ধরনের ফ্যাসিলিটি বা ফিল্ড কভার করার মতো অ্যাবিলিটি এই সফটওয়্যারে আছে। বাট কিছু কিছু সফটওয়্যার আছে, সব সফটওয়্যার অটোক্যাডের সব ভার্সনের মধ্যে এগুলোই থাকে, সেম ক্যাটাগরি গুলো থাকে, বাট কিছু কিছু ভার্সন যেমন অটোক্যাড আর্কিটেক্ট, অটোক্যাড মেকানিক্যাল, অটোক্যাড ডিজাইন, এগুলোর মধ্যে আর্কিটেক্টের কিছু এক্সট্রা কমান্ড যারা আর্কিটেক্ট ডিজাইনার তারা প্রোগ্রামার দ্বারা নতুন করে রিডিজাইন করছে। আর মেকানিক্যাল, অটোক্যাড মেকানিক্যালে সেম জিনিস, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা যারা মেকানিক্যাল ইকুইপমেন্ট গুলো ডিজাইন করে তারা তাদের প্রোগ্রামারদের সেম ভাবে তাদের কিছু ইনিশিয়ালি সহজ উপায়ে তাড়াতাড়ি কাজ করা যায় সেই বিষয়গুলোকে সামনে রাখছে, রিবনের সামনে, বা আমি যে সব জায়গা থেকে আমাদের টুলস গুলা নেব সেখানে। সো এত কথা না বেরিয়ে আমরা ডাইরেক্ট একটা পেপার দেখি, কাজ দেখি। সেটা হলো, প্রথমে যখন আপনি ডাবল ক্লিক করবেন, প্রথমে এরকম একটা উইন্ডো কিছুক্ষণ টাইম নেবে
যেহেতু আপনি প্রথম চালু করবেন সেই ক্ষেত্রে কিছু সময় নেবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। সো আফটার দ্যাট আমাদের নেক্সট পেজ আসবে এরকম। এইখানে ড্র টুল অ্যান্ড মডিফাই টুলস, এই দুইটা হলো মোস্ট ইম্পর্টেন্ট টুলস টু ড্রয়িং সামথিং, টু ড্র সামথিং। আর বাকি যেসব টুলস আছে, লেয়ার, অ্যানোটেশন, ব্লক, প্রপার্টিজ, গ্রুপস, ইউটিলিটিস, কিবোর্ড আর অ্যানাদার যেসব জিনিসগুলো আছে, এগুলো সব আমার ড্রয়িংটাকে সাজানোর জন্য আমি ইউজ করি। এখানে আপনি যে গ্রাফ পেপারটা দেখতেছেন, বেসিক্যালি কোঅর্ডিনেট সিস্টেম গ্রাফ বেসিসে কাজ করে। সো গ্রাফ পেপারে যা থাকে এক্স এবং ওয়াই ডিরেকশন, আমরা গ্রাফ পেপারে তো জেড ডিরেকশন পাবো না অবভিয়াসলি। সো এক্স এন্ড ওয়াই আসে, এই বিন্দুটা হলো আমার 0 0, যেই জায়গায় মিলিত হয়েছে এই জায়গায়। তো এক্স এর যে রেড লাইনটা দেখতেছি, এটা আমাদের এক্স এর পজিটিভ দিক নির্দেশন দিতেছে, এন্ড ওয়াই সবুজ লাইনটা আমাদেরকে ওয়াই এর পজিটিভ দিক। তো এক্স এর এদিকে গেলে আমাদের নেগেটিভ, এন্ড ওয়াই এর নিচে গেলে নেগেটিভ। সো আর এটা আমাদের কমান্ড লাইন, যেখানে আমরা কোনো কমান্ড দিলে এটা অটোমেটিক অ্যাক্টিভ হবে। এখানে ক্লিক করার কোনো মানে নাই যে আমি কোনো কমান্ড অ্যাক্টিভেট করলাম বা কিবোর্ড চেপে আমি কোনো কমান্ড দিলাম বা কোনো ডাটা ইনপুট করলে অটোমেটিক যখন আমি কিবোর্ডে প্রেস করব, সাপোজ আমি একটা লাইনের দূরত্ব করতে চাই 10, তো লাইন সিলেক্ট করা যে কোনো জায়গায় আমি যদি ক্লিক করি, দেন 10 লিখলে 10 লিখে এন্টার দিলে লাইনটা অটোমেটিক আপনার মাউসের ডিরেকশন যেদিকে থাকবে ওই বরাবর 10 দূরত্বে 10 ডিস্টেন্সে একটা লাইন তৈরি হয়ে যাবে। সো আমার এখানে কষ্ট করে যে এই কমান্ড বার চাল অ্যাক্টিভ করার কোনো দরকার নাই, অটোমেটিকই কাজ করবে। আর অটোক্যাডের মেইন সুবিধা হলো যে অন্য কোনো সফটওয়্যার মধ্যে থাকে না, আপনি যে কোনো একটা কমান্ড অ্যাক্টিভেট করলেন, যেমন লাইন অ্যাক্টিভেট করলেন, সো লাইনটাকে আপনার ওয়ার্ক প্লেসের মধ্যে শুরু এবং শেষ করা পর্যন্ত যতগুলা স্টেপ আছে ও আপনাকে বলবে, বা যা যা করা দরকার ও আপনাকে ডাইরেকশন দেবে। আপনি ইজিলি যে কেউ এই নিচের এইখানে যাই সব লেখা থাকবে এগুলো পড়ে অটোমেটিক, যারা মোটামুটি ইংলিশে একটু দক্ষ তারা পারবে, সমস্যা নেই। সো নেক্সট আমরা শুরু করব কোঅর্ডিনেট সিস্টেম। সো এইখানে যা দেখলেন গ্রাফ পেপার এইখানটাতে, সো আমার এইখানেও আমি একটা পোর্শন তৈরি করছি গ্রাফ পেপারে। তো কোঅর্ডিনেট সিস্টেমে আমরা যারা ম্যাথমেটিক্স করছি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলাতে, বিএসসি তে বা এমএসসি তে, সেখানে কোঅর্ডিনেট সিস্টেমের ধাপগুলোতে মধ্যে আছে অ্যাবসোলিউট, রিলেটিভ, পোলার। সেম হিয়ার, সফটওয়্যার আর রিয়েল ওয়ার্ল্ড মোস্ট অফ দ্য টাইম সেম, বাট সফটওয়্যারে একটা দুনিয়া, ভিজুয়াল দুনিয়া, বাট ফিল্ড ইজ রিয়েল, এইটুকুই ডিফারেন্স, আর কিছু না। বাট আপনি 100% অ্যাকুরেট জিনিস পাবেন। সামটাইম যেটা ডিজাইন সফটওয়্যারে সম্ভব সেটা আবার রিয়েল ওয়ার্ল্ডে সম্ভব না। এটা আমাদেরকে কিছু মাথায় রেখে তারপরে ডিজাইন করতে হবে। তো এখনো অনেক দূর ডিজাইন করা। তো ইনিশিয়ালি অ্যাবসোলিউট থেকে আমি শুরু করতেছি। তো এটা আমাদের গ্রাফ পেপার এক্স এর ডিরেকশনের দিকে, ওয়াই ডিরেকশনের দিকে। তো অ্যাবসোলিউটে এক্স এবং ওয়াই এই দুইটাকে আমি ভ্যালু দেব, কারণ আমার এক্স এর দিকে একটা মান দিতে হবে, ওয়াই এর দিকে আমরা মান দেব। অ্যাবসোলিউট এন্ড রিলেটিভ দ্বারা আমি একটা রেক্টেঙ্গল তৈরি করে দেখাবো। এন্ড পোলারের মাধ্যমে, পোলার যে কেউ যারা পোলার নিয়ে ম্যাথমেটিক্স করছে তারা জানবে যে এটা জাস্ট স্লোপ বা অ্যাঙ্গেল নিয়ে কাজ করে, এক কথা অ্যাঙ্গেল নিয়ে কাজ করে পোলারটা। তো অ্যাবসোলিউটে আমার কমান্ড দিতে হবে এক্স ওয়াই, এক্স ওয়াই কমান্ড, এক্স চাপতে ইকুয়ালস টু 1 দিতে হবে না, এক্স এর জায়গায় 1 চাপলে ও এক্স ধরে নেবে, কমা দিলে ও বলবে যে, ও কম্পিউটার ধরে নেবে যে এটা, তারপরে যে বাটনটা আমি চাপবো, যে কমান্ডটা আমি দেবো সেটা ওয়াই অটোমেটিক ধরে নেবে। সো যখন আমি
কম্পিউটারের এই পোর্শনে যায় 1,2 দিব, তখন এইখানে একটা পয়েন্ট নির্দিষ্ট হবে। বাট 1,2 দিলে এখানে কি পয়েন্ট নির্দেশন করবে? তো তার আগে আমাকে লাইন ক্লিক করতে হবে, অথবা কিবোর্ডের এল চেপে এন্টার দিলে অটোমেটিক লাইন অ্যাক্টিভেট হয়ে যাবে। তো ফার্স্ট পয়েন্ট 1,2 লাইন অ্যাক্টিভেট করার পরে 1,2 দিলে অটোমেটিক এই জায়গাটাতে আমার ইন্ডিকেট দেখাবে, যেটা 2 ওয়াই এর দিকে আমার ওয়াই এর ভ্যালু 2, সো 1 2, এন্ড 0 0 এর দিকে 1, এক্স এর দিকে 1, এই যে আমাদের 1। দেন আমার সেকেন্ড পয়েন্ট আছে 5,2। অ্যাবসোলিউটটা টোটালি কাজ করবে গ্রাফ পেপারে পয়েন্ট টু পয়েন্ট। এইখানে আমার যে 0 0 বিন্দুটা আছে, যেটা এইখানে শো করতেছে এইখানে, সেটা কোনো সময় নড়বে না, ফিক্সড, এটা ফিক্সড। সো তারপরে যখন আমি সেকেন্ড পয়েন্ট দেব 5,2, তো আমি দেখি 0 এর দিকে 1 2 3 4 5, এক্স এর দিকে 5 সরছে, যেহেতু আমার 5 x equals to 5 and y equals to 2 means এইদিকে 1 2, তো আমি আসি 1 2, এই পয়েন্টটা নির্দেশিত হলো। যখন 5,2 দিলাম অটোমেটিক একটা লাইন তৈরি হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে। এটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো অটোক্যাড সফটওয়্যারের মধ্যে যে ফুল প্রেজেন্টেশনটা শেষ হওয়ার পরে। দেন থার্ড পয়েন্ট 5,5, 5,5 means x এর দিকে 5 ফিক্সড, যদি আমি এদিকে সোজা করতে চাই 5 আর সরি and 5 y equals to 5, তো আমি কাউন্ট করি, এখানে আমার যেহেতু 5, তাহলে 1 2 3 4 5, থার্ড পয়েন্ট দেওয়ার সাথে সাথে 5,5 দেওয়ার সাথে সাথে এখানে একটা পয়েন্ট নির্দেশিত হবে, যেটা আপনারা দেখতেছেন। দেন এইখানে অটোমেটিকলি একটা লাইন ক্রিয়েট হয়ে যাবে। তারপর ফোর্থ পয়েন্টের জন্য 1,5, কারণ 1,5 দিলে এইখানে একটা পয়েন্ট নির্দেশিত হবে। ওয়াই, আমার ওয়াই ভ্যালুটা কনস্ট্যান্ট আছে। কিভাবে? এখান থেকে দেখতে পারেন 1 2 3 4 5, কারণ আমার ওয়াই এর ভ্যালু 5 5 এন্ড এক্স এর ভ্যালু 1, তো আমার 0 থেকে 1 এই সোজা, সো এইখানেও অটোমেটিক একটা লাইন তৈরি হবে। দেন নেক্সট পয়েন্ট, যেহেতু আমার এখানে রেক্ট্যাঙ্গুলার বাকি মানে সম্পূর্ণ হইতে এখান থেকে শুরু করছি আমি, সম্পূর্ণ হইতে আর একটা বাহুর দরকার। সো নেক্সট ইন পয়েন্টে আসতে হলে আমার সেম আগের ভ্যালু যেতে হবে, যেটা আমি ফার্স্ট পয়েন্টে দিছিলাম 1,2। 1,2 প্রেস করার সাথে সাথে এখানে ইন্ডিকেট হবে আর এইখানে চলে আসবে, একটা রেক্ট্যাঙ্গুলার সম্পূর্ণ হয়ে গেল। এটা হলো আমার অ্যাবসোলিউট। দেন আমার রিলেটিভ। রিলেটিভে আপনি একটা খেয়াল করতে পারেন যে অ্যাবসোলিউটে এক্স কমা ওয়াই, দ্যাটস মিন আমি বলছিলাম যে এটা শুধু পয়েন্ট টু পয়েন্ট কাউন্ট করে, বাট রিলেটিভে যখনই আমি কিবোর্ডে অ্যাট দ্য রেট অফ, যেটা আমরা ইমেলের আগে লিখি, at the rate of gmail, at the rate of yahoo, hotmail, everything, anything, তো এই at the rate of প্রেস করার সাথে সাথে অটোক্যাড সফটওয়্যারটা এক্স ও ওয়াই এর বাহুর ডিস্টেন্সটা কাউন্ট করা শুরু করে। তখন আর পয়েন্ট নেই, গ্রাফ পেপারে তখন আর পয়েন্ট কাউন্ট করে না যে আমি 1,2 এক্স এর থেকে 1 ওয়াই এর থেকে 2, এটা কাউন্ট করে না। বাট রিলেটিভ, যদি আপনার কাছে কোনো মাউস না থাকে তো কমান্ডটা কিভাবে চালু করবেন? এল চাপ দিয়ে এন্টার, দেন আপনাকে ফিক্সড
একটা অ্যাবসোলিউট ভ্যালু নিতে হবে, যেটা এখানে দেখতে পাবেন ফার্স্ট পয়েন্ট। আমি অ্যাবসোলিউট ভ্যালুটা নিয়েছি 1,2। ক্লিক করার সাথে সাথে এইখানে 1,2 ফার্স্ট পয়েন্ট 1,2। দেন এরপর থেকে যদি আমি ডিস্টেন্স, আমার কাছে ভ্যালু আছে সব ডিস্টেন্স, কোনো পয়েন্ট নাই কোঅর্ডিনেটের, তো কিন্তু শুরু আছে আমার একটা পয়েন্ট। তো সেকেন্ড পয়েন্টে আমাকে এট দ্য রেট অফ ইউজ করতে হবে, যেহেতু আমার কাছে ডিস্টেন্স আছে। তো এট দ্য রেট অফ 4 মিনস 4 ডিস্টেন্স ইন এক্স ডিরেকশন। আগের অ্যাবসোলিউটে আমি বলছিলাম যে এইখানে কোনো 0,0 ফিক্সড, অ্যাবসোলিউটের ক্ষেত্রে বলছিলাম 0,0 ফিক্সড, বাট যখন আমি এট দ্য রেট অফ দিলাম, এই ইনিশিয়াল যেখানে আমার লাইনটা অ্যাক্টিভেট হয়েছে, ক্লিক করছে বা বিন্দুটা ধরছে, সেইখানটাতে ও 0,0 কাউন্ট শুরু করছে। এখন এইদিকে আমি এক্স এর দিকে 4 গেলাম, মানে 1 2 3 4, কারণ আমার এইখানের 0,0, 4 ডিস্টেন্স ইন এক্স ডিরেকশন, দ্যাটস মিন এক্স এর দিকে 4, বাট ওয়াই এর দিকে আমার কোনো মুভমেন্ট নাই, আমি এই দিকে আছি। তারপর এখানে আমি একটা লাইন পেয়ে যাব। দ্বিতীয় নাম্বার পয়েন্টে আমি এখন যখন আমি এট দ্য রেট অফ দিলাম, এই 0,0 পয়েন্টটা এইখানে চলে আসছে, এইখানে। সো এট দ্য রেট অফ 0 মিনস আমার এক্স এর দিকে কোনো মুভমেন্ট নাই, বাট ওয়াই এর দিকে আমার 3 ঘর পর্যন্ত মুভমেন্ট আছে। দ্যাটস মিন 0,0 এখানে হলে 1 2 3, তো অটোমেটিকলি আমার একটা লাইন ক্রিয়েট হয়ে যাবে। তারপর একটা মজার বিষয় হলো ফোর্থ পয়েন্ট আমি যখন নেব, সো আমরা যদি এই বিষয়টাকে দেখি তাহলে দেখা যাবে যে আমার 0,0 পয়েন্ট থেকে এক্স এর পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে, ওয়াই এর পজিটিভ দিক আছে এবং নেগেটিভ দিক আছে। সো এইখানেও সেম, এদিকে আপনি মনে করেন যে এখানে এক্স এর পজিটিভ, এদিকে এক্স এর নেগেটিভ, এদিকে ওয়াই পজিটিভ, এদিকে ওয়াই নেগেটিভ। সো এখন আপনি কোন দিকে যাচ্ছেন? অবভিয়াসলি এক্স এর নেগেটিভের দিকে। তো আমাকে এট দ্য রেট অফ দিয়ে -4 ভ্যালুটা দিতে হবে। -4, অবভিয়াসলি -4 দিতে হবে, কারণ আমি এক্স এর নেগেটিভ দিকে যাচ্ছি। এটা যদি আমার পয়েন্ট হয়, এখানে মনে করেন ওই পয়েন্টটা এখানে মনে করেন পয়েন্ট হয়, তো আমি এইদিকে যাচ্ছি, দ্যাটস মিন আমাকে -4 দিতে হবে। 1 2 3 4, এখানে আমি একটা লাইন পেলাম। দেন ফিফথ পয়েন্টটা সেম, এট দ্য রেট অফ 0, দ্যাটস মিন আমার এক্স এর দিকে কোনো মুভমেন্ট নাই, এক্স এ ফিক্সড এই জায়গায়, বাট ওয়াই এর দিকে নিচে নামতেছে। আমি 5 এ ছিলাম, নিচে নামতেছে 3 ঘর, কারণ এখানে যদি আপনি এই পয়েন্টটা এখানে মনে করেন, তাহলে এখানে যদি আমার পয়েন্টটা হয়, তাহলে আমি নিচে যাচ্ছি ওয়াই এর দিকে, ওয়াই নেগেটিভ এর দিকে, তাহলে আমাকে -3 দিতে হবে। দেওয়ার সাথে সাথে 1 2 3 এইখানে আইসা লাইনটা মিলাতে হবে। তো আপনি স্কেপ, কিবোর্ডের স্কেপ বাটনটা চাপ দিলে আপনার কমান্ড শেষ হয়ে যাবে, তো আপনি একটা রেক্টেঙ্গুলার পাবেন। তারপরে হচ্ছে পোলার। পোলার অ্যাকচুয়ালি this command we can divide it into two part, দুইটা অংশে ভাগ করতে পারি। একটা হলো at the rate of distance, আর একটা হচ্ছে at the rate of angle। at the rate of distance mean এখানে আমার একটা ডিজিট বসাইতে হবে যে আমি লাইনের কতটুকু ডিস্টেন্স চাই। সো ফর এক্সাম্পল at the rate of 10 দিলে ইটস মিন, এটার মানে হলো যে লাইনের ডিস্টেন্সটা কতটুকু হবে। আর is less than angle means এখানেও আমাকে ডিজিট দিতে হবে, এখানে অ্যাঙ্গেল ইকুয়ালস টু মানে ডিজিট লাগা যাবে না। is less than 45 means it is the angle of the line
এখানে আপনি দেখতে পারবেন যে এক্স এর এইখান থেকে যদি আমি শুরু করি, ফুল রিভলভ হয়ে যদি আমি সেই পয়েন্টে আসি, তাহলে টোটাল আমার 360 ডিগ্রি টোটাল দেওয়া আছে। সো এখন এক্সাম্পল দেখি পোলারে। পোলার কমান্ড অ্যাক্টিভেট করার জন্য প্রেস এল অন ইউর কিবোর্ড। চাপ দেওয়ার পরে অবভিয়াসলি যে কোনো ভাবে আমি 0 0 তে শুরু করলাম। সাপোজ এটা আমার 0 0 গ্রাফ পেপারে, তো 0,0 দিলে ঠিক এক্স এন্ড ওয়াই এর ঠিক ওই 0 0 পয়েন্টে অটোমেটিক লাইনটা নিয়ে নেবে। তো টাইপ করতে হবে @10, দ্যাটস মিন এটা এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা দূরত্ব হবে 10 is less than 45। এটা কিন্তু একসাথে টাইপ করতে হবে। অটোমেটিকলি আপনি এইখান থেকে 45 অ্যাঙ্গেলের 10 ডিস্টেন্সের একটা লাইন পাবেন। তো এখানে আমি ব্র্যাকেট গুলো দিছি বিশেষ দৃষ্টান্তর মধ্যে, এখানে নোটের মধ্যে লেখা আছে বললে যে ব্র্যাকেটটা দিছি আমি, এই ব্র্যাকেটটা আমি দিছি এই কমান্ড গুলাকে স্পেসিফাই করার জন্য। সো এটা আপনাদের টাইপ করার কোনো দরকার নেই, আপনারা জাস্ট @10 is less than 45 লিখলে অটোমেটিকলি আপনারা এরকম লাইন পেয়ে যাবেন, সমস্যা নেই। সো এখন আমি প্র্যাকটিক্যালে যাই। আমি যা বলছিলাম যে এটা একটু টাইম নেবে চালু হইতে, আর এটা ডিপেন্ড করে আপনার পিসির পারফরমেন্সের উপরে, যে র্যাম কত জিবি আছে। আমার জাস্ট 2 GB র্যাম, সো অনেক সফটওয়্যার চালাই আমি, এর জন্য হয়তোবা একটু সময় লেগেছে বেশি। এটা আপনাদেরটা যদি তাড়াতাড়ি হয়, ভালো পারফরমেন্সে থাকে, তাহলে আমার অনেক তাড়াতাড়ি চালু হয়ে যাবে। সো এই হলো অটোক্যাড ইন্টারফেস। তো আপনি অ্যাবসোলিউট শুরু করার জন্য এল চাপ দিয়ে, লাইনের চাপ দিয়েও কাজ করতে পারেন মাউসের কিবোর্ড দিয়ে, অথবা এইখানে স্কেপ চাপ দিলাম আমি ক্লোজ করার জন্য। আমার এল টাইপ দেখেন, এল চাপ দেওয়ার সাথে সাথে কি কি কমান্ড আছে এল ক্যাটাগরির মধ্যে এগুলা চলে আসছে। তো এল এন্টার দিলে অটোমেটিক ও নেবে। তো এখানে লেখা দেখেন যে লাইন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, তো আমার ফার্স্ট পয়েন্ট চাইতেছে। সো আমার সাপোজ এখানে আমার কিবোর্ড নাই, সো আমি কত কত চাপবো, 1,2 দেওয়ার সাথে সাথে এইখানে একটা পয়েন্ট নির্দিষ্ট হয়েছে অটোমেটিক। সো আমি সাপোজ এদিকে মাউসটা রাখলাম, তো টোটাল রেক্টেঙ্গুলারটা আমি উইদাউট মাউস করব। তো তারপরে সেকেন্ড পয়েন্টটা ছিল আমার 5,2। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 5,2 আমি টাইপ করছি উইদাউট ব্র্যাকেট, ইন্টার চাপ দেওয়ার সাথে সাথে এইখানে একটা সোজা লাইন নিয়ে নিছে। এরপরে কমান্ডটা ছিল আমার 5,5 এখানে অটোমেটিক একটা সোজা লাইন নিছে, দেখতে পাচ্ছেন। তারপরে আমার কমান্ডটা ছিল, পয়েন্টটা ছিল 1,5, এই দেখছেন এখানে একটা সোজা লাইন নিছে। দেন আমার ইন পয়েন্টে আসার জন্য আমি ফার্স্টে যে পয়েন্টটা দিছিলাম সেই পয়েন্টটা আবার লিখব, তাহলে এই ঠিক এই পয়েন্টে চলে আসবে।
ইন পয়েন্ট, এটা হলো আমার ইন পয়েন্ট। এখানে লেখা দেখছেন এটা ইন পয়েন্ট। সো এখানে আমি চাবো 1,2, দেন ইন্টার চাপ দিয়ে আপনার কমা শেষ করতে পারেন, বা স্কেপ চাপ দিয়ে আপনি কমা শেষ করতে পারেন। আপনি স্ক্রল বা ডাবল ক্লিক করলে এটা অটোমেটিক জুম হয়ে যাবে, বা জেড এন্টার এ এন্টার দিলে অটোমেটিক জুম। সো এটা আমার ছিল অ্যাবসোলিউট দিয়ে করা একটা এক্সাম্পল, এটা ডিলিট করে দিচ্ছি। এরপর আমরা আমাদের এক্সাম্পল ছিল, আমাদের এখন এক্সাম্পল করতে হবে রিলেটিভ। সো সেম, এল এন্টার। আমি বলছিলাম যে রিলেটিভস আর পোলার চালু করতে হলে আমাকে ফার্স্ট 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 একটা অ্যাবসোলিউট ভ্যালু নিতে হবে। সো নিচ্ছি সেম ভ্যালু 1,2, then at the rate of distance ছিল 4,0, দেন এন্টার। দেন আমি সোজা একটা লাইন পেলাম। দেন at the rate of 0, 0 কেন? যেহেতু আমার এইখানে এই পয়েন্টটা চলে আসছে, এক্স ওয়াই 0,0 কমাটা এখানে চলে আসছে। সো at the rate of 0 means x এর দিকে কোনো এর গতি নাই, মুভ নাই, y এর দিকে আছে। সো at the rate of 0,3 আমার ভ্যালুটা ছিল এটা 3। দেন আপনি যদি এখন এদিকে যেতে চান, সো আমি এখন মাইনাস ছাড়া করে দেখাই, কারণ মাইনাস ছাড়া করলে কি হবে, at the rate of আমার এখন এক্স এর দিকে, তো 4,0 দিলে এদিকে চলে যাচ্ছে, তাহলে আমার যেতে হবে এইদিকে। আমি কন্ট্রোল জেড দিচ্ছি আন্ডু করার জন্য। দেন at the rate of -4,0, দেন আমি নেক্সট নিচের দিকে আসার নিচের দিকে আসার জন্য নিচের দিকে আসার জন্য at the rate of 0,3 -3, যদি আমি শুধু 3 দিই তাহলে এটা উপরে সোজা লাইন চলে যাচ্ছে। কন্ট্রোল জেড ফর আনডু। দেন at the rate of 0, -3, enter. So here it is, the new relative rectangular, এটা আমরা রিলেটিভ কমান্ড ইউজ করে করলাম। সো এটা আবার ডিলিট করছি পোলারের জন্য, প্লটটা দেখানোর জন্য। এখন এল দিয়ে এন্টার দিলাম। সেম আমি যা বলছিলাম আবার বলতেছি যে অ্যাবসোলিউট ভ্যালু লাগবে মাস্ট পোলার এবং রিলেটিভস কমান্ড অ্যাক্টিভেট করার জন্য। সো এখানে আমি সাপোজ 0,0 দিছিলাম এখানে প্রেজেন্টেশনে, 0,0 এন্টার। দ্যাটস মিন আমি যা বলছিলাম সেইখানে একদম 0,0 সবুজ এবং লালের ঠিক ইন্টারসেক্ট পয়েন্টটাতে ধরছে, কারণ ওটাই 0,0। সো এরপরে আমি at the rate of 10 shift কমা চাপ দিলে স্ল্যাশ দেন হবে, শিফট চাপ দিয়ে কমা বাটনটা চেপ দিলে স্ল্যাশ দেন হবে, দেন 45 whatever angle you want to do, right, please, it will not a problem, not make any problem for you. At the rate of 10 is less than 45, enter. Then এখানে দেখতেছেন। সো এটাকে মেজার করার জন্য আমি একটা ইনিশিয়ালি লাইন তৈরি করতেছি যে এটা আসলে কি 45 নাকি। এখানে লিনিয়ারের মধ্যে গেলে অ্যাঙ্গুলার, এই লাইন থেকে
45। সো আপনি দেখতেছেন একদম পারফেক্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই লাইনটা হয়েছে, যেটা আমরা উইশ করছিলাম যেটা হবে। আর ডিস্টেন্সটা দেখার জন্য লিনিয়ারে ক্লিক করতে হবে, লিনিয়ার সরি অ্যালাইন্ডে ক্লিক করতে হবে এই পয়েন্ট টু এই পয়েন্ট। সো দেখেন এখানে আমি 10,000 এক্সট্রা আছে, এগুলা যখন আমরা ইউনিট সেট আপ করবো তখন আমরা দেখতে পারবো যে কিভাবে করতে হয়। সো today I finished my lecture. It's my lecture. Thank you. Jazakallah. And assalamu alaikum.